স্যার অবশেষে পুরা ঘর পরিষ্কার হয়ে গেল। প্রিয় বন্ধুজন, অনেকদিন পরে নিজের বাড়িতে আসলাম। আসার পরে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হইল, কোনো কাজের লোক নাই। মানুষ বলে যে এই মানুষকে দিয়ে কাজ করানোর, তো কাজ করার জন্য মানুষ বলে মানুষকে দিয়ে কাজ করানোর জন্য আইসা একটা লোক পাওয়া গেল না। তো এটা খুব ভালো, কাজের লোক নাই, মানুষ স্বাবলম্বী হয়েছে, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তার একটা লক্ষণ বোঝা গেল যে কাউকে পাওয়া গেল না এই ঢাকা থেকে এসে সকালবেলায়, কারণ দীর্ঘদিন বাড়িতে কেউ ছিল না, পুরো সব কিছু ময়লা হয়ে আছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে থাকার উপযোগী করা হচ্ছে। 2-3 দিন থাকা হবে। তো যাই হোক, এটা দ্বারা যেটা বোঝা গেল, এই তো 1-2 ঘন্টা কাজ করলাম, পুরো বাড়ি থাকার উপযোগী হয়ে গেছে। তো আত্মনির্ভরশীলতা এটা বড় জিনিস। আমরা ব্যক্তিগতভাবে যেভাবে থাকি না কেন, তো নিজের কাজটা আসলে নিজেরই করা উচিত। এই যে কাজটা 2 ঘন্টা কাজ করলাম, একটা 2 ঘন্টা ধরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো নিজের কাজ আসলে নিজেকেই করতে হয়, কাজ করলে শরীর ভালো থাকে। তো নিজের কাজটা নিজে করে শেষ করে ফেললাম। কিন্তু যে কথাটা হলো, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ আছে, যে গ্রামে আসা, নিজের বাড়িতে আসা। তা আপনারা যারা দেশ বিদেশে থাকেন, গ্রামে যাওয়ার এখনও বন্দোবস্ত আছে, গ্রামের ঠিকানা আছে, নিশ্চয়ই প্রতি বছর অন্তত একবার হলেও নিজের গ্রামে আসা উচিত, নিজের বাড়িতে আসা উচিত। শিকড়ের টান পরবর্তী প্রজন্মকে নিয়ে আসা উচিত, তাদের গ্রামের শিকড়টা চেনানো উচিত, বোঝানো উচিত, এবং গ্রামে আসার মধ্য দিয়ে গ্রামের মানুষের সাথে যে লিনেজ কানেকশন, সেটা রক্ষা হয়। তো আমরা যারা শহরে বা বিদেশে থাকি, তারা নিশ্চয়ই বছরে হলেও অন্তত একবার গ্রামে যাওয়া উচিত। গ্রামে গেলে গ্রামের মানুষের একটা হক আছে, গ্রামের মানুষের একটা চাহিদা আছে। গ্রামের মানুষের সাথে, যাদের সাথে শৈশব কৈশোর কাটিয়েছি, গ্রামের সেসব বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের সাথে অনেক স্মৃতি, তারা খুশি হয়। তো যাই হোক, গ্রামে আসবেন, আপনাদের ভালো লাগবে, গ্রামের মানুষদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আছি সন্দ্বীপ, 1000 বছরের ঐতিহ্যে লালিত সাগরকন্যা সন্দ্বীপ। অনেক বিখ্যাত মানুষের জন্ম হয়েছে এখানে। সে মধ্যযুগের কবি আব্দুল হাকিম থেকে শুরু করে অনেক গুণী কৃতি সন্তানদের এখানকার জন্ম। কমরেড মোজাফফর আহমেদের কথা বলতে হয়, তারও আগে যদি বলতে হয়, দিলাল রাজা থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের জন্ম এই সন্দ্বীপে, গুণী মানুষের জন্ম এই সন্দ্বীপে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কবিতার ভাষা যদি বলতে হয়, ছবির মতোই দেশ থেকে একবার বেরিয়ে যান। তো আমি বলবো, সুন্দর ছবির মতোই সন্দ্বীপ থেকে একবার সবাই বেরিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন নিরাপদে।